১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন শিরোপা জয়ের স্বপ্নে বিভোর পুরো দল। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে মহারণের আগেই সেই আনন্দে কিছুটা হলেও ভাটা পড়েছে। কারণ দলের সবচেয়ে বড় ভরসা লামিন ইয়ামালের ফিটনেস নিয়ে দেখা দিয়েছে সংখ্যা। মাত্র ১৯ বছর বয়সে স্পেনের আক্রমণের প্রধান অস্ত্র হয়ে উঠেছে বার্সেলোনার এই বিশ্বময় বালক। ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলের সেমিফাইনালে জয়ে ছিলেন দুরন্ত। একটি গোল অফসাইড বাতিল হলেও মিকেল ওয়াইয়ারসাবালের পেনাল্টি আদায় ছিল তার গুরুত্বপূর্ণ অবদান। তার গতিময় ডিপলিংয়ে বারবার বিপাকে পড়েন ফরাসি ডিফেন্ডাররা। তবে ম্যাচের শেষ দিকে তার উরুতে অস্বস্তি অনুভব করেন ইয়ামাল। হোটেলে ফেরার পরেই শুরু হয় চিকিৎসা। ফিজিওথেরাপিস্টরা অতিরিক্ত চাপে থাকা পেশির পরিচর্যা করলেও সতর্কতার অংশ হিসাবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ফাইনালের মাত্র ৩ দিন আগে নিউ জার্সিতে দলের অনুশীলনে দেখা যায়নি ইয়ামালকে। স্প্যানিশ সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে বা উরুতে ব্যান্ডেজ বেঁধে মাঠের পাশে বসে থাকতে দেখা যায় তাকে। সতীর্থদের সঙ্গে অনুশীলনে না ফিরে ফর্ম রোলার ব্যবহার করে পুনর্বাসন ও পেশি শিথিল করার কাজ করেন তিনি। একইভাবে আলাদা অনুসরণ করেছেন ডিফেন্ডার পেদ্রো পোরো। ফ্রান্সের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পে, ব্র্যাডলি বারকুলা ও মাইকেল ওলিসিকে সামলাতে গিয়ে প্রচণ্ড শারীরিক কষ্ট করতে হয়েছে পুরোকে। সে ক্লান্তি কাটাতে এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। তবে আপাতত বড় কোনো আতঙ্ক দেখছে না স্পেন শিবির। কোচ লুইস দে লা ফুয়েন্তের কোচিং স্টাফ ইয়ামাল ও পুরো শারীরিক অবস্থার উপর নিবিড় নজর রাখছেন। আশা করা হচ্ছে আগামী ১-২ দিনের মধ্যেই দুজন পূর্ণমাত্রার অনুশীলনে ফিরবেন এবং রোববার মিডলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে মাঠে নামতে পারবেন।